বিয়ের 14 বছর পর আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিলেন। আমাদের একবার একটা মৃত কন্যা সন্তান জন্ম হয়, তারপর আর কোনো সন্তান হয়নি। আমরা ছিলাম সবচেয়ে ভালো স্বামী স্ত্রী। আমাদের মধ্যে মিল মোহাম্মদ ভালোবাসা এতটাই গাঢ় ছিল যে একে অপরকে ছাড়া থাকতেই পারতাম না। নিঃসন্তান হওয়া সত্ত্বেও আমরা অনেক ভালো ছিলাম, কিন্তু লোকেরা এটাই গ্রহণ করতে পারলো না। বাচ্চা কাচ্চা নেই, কেন আমাদের মধ্যে এত ভালোবাসা থাকবে? একদল লোক আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দিলেন, আরেক দল বলল আমাকে ডিভোর্স দিতে। দেখা হলেই সবাই বাচ্চা নিয়ে নানানভাবে খোঁচা দিত। আমার স্বামী কাতার প্রবাসী ছিলেন। যখন দেখলেন গ্রামের মানুষ অতিরিক্ত কান পোড়া দিয়ে জীবন অতিষ্ঠ করে তুলেছে, তখন একেবারের জন্য দেশে চলে আসেন। সারাক্ষণ আমার পাশে থাকতেন, আমাকে বলতেন ধৈর্য ধরার কথা। আমরা অনেক চিকিৎসা করেছি, কিন্তু দুজনের কারো কোনো সমস্যা পাওয়া যায়নি। দেশে চলে আসায় মানুষগুলো ভয় আর কিছু বলা বলি করতে পারছিল না। কয়েক মাস পর সবাই বাইরে চলে যাওয়ার জন্য কানাপড়া দিতে লাগলো। তাদের ভাষ্য মতে একজন সুস্থ সবল পুরুষ কেন কাজকর্ম ছেড়ে ঘরে বসে বসে খাবে। লোকদের কথাই টিকতে না পেরে আবারও তিনি চলে গেলেন। এর বেশ কয়েকদিন পর ডিভোর্স লেটার পেয়ে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বারবার তাকে ফোন করে পেলাম না। আশেপাশে থাকা মানুষজনও তারা দিচ্ছিল দ্রুত এই জায়গাটা ত্যাগ করার জন্য। আমি যেন পাথর হয়ে গেলাম, নির্বাক নিস্তব্ধ। আমি সামনে এগোচ্ছি, পিছনে আমার চেনা পরিচিত জগৎ, যত্নে করা সংসার, ভালোবাসা, মায়া সব ফেলে রেখে। লোকদের বিদ্রুপ আজ গায়ে লাগছে না। আমার মতো অপায়া থেকে আজ তারা মুক্ত হলো। বাপের বাড়ি যাওয়ার পর আমাকে তো আর বসিয়ে রাখবে না। তার 1 বছর পর আমাকে ইউরোপ প্রবাসী এক ব্যক্তির সাথে আবারও বিয়ে দেওয়া হলো। এক ছেলে ও এক মেয়েকে রেখে আমার স্বামীর প্রাক্তন স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছে। বাচ্চাদেরকে আমি নিজের সন্তান মনে করতাম। আমার দিনগুলো ভালোই যাচ্ছিল। 1 বছর পর আমিও মা হলাম। একে একে আমার 2টা সন্তান হলো। এই খবর আমার প্রাক্তন স্বামীর এলাকার মানুষজনও জানতে পারলেন। তারা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমার সাথেও যোগাযোগ করলো। তারা ভেবেছিল আমি বন্ধা, কত রকমের ঠাট্টা বিদ্রুপ করতো আগে, কিন্তু এখন বুঝলো আমি মোটেও বন্ধা নই। যখন সবাই বুঝলো আমার কোনো সমস্যা ছিল না, তখন তারা আমার প্রাক্তন স্বামীকে দোষারোপ করা শুরু করলো। নানা ধরনের অপবাদ ও তুচ্ছতাচ্ছিল্যমূলক কথায় মানসিকভাবে পুরোপুরি ভেঙে দিচ্ছিল। এসব কথা সহ্য করতে না পেরে আমার প্রাক্তন দেশে ফিরে এসে আবারও বিয়ে করেন। বিয়ের 2টি বছর পর জানা গেল তার স্ত্রী অন্তঃসত্ত্বা, কিন্তু দুঃখজনকভাবে মিসক্যারেজ হয়ে যায়। এরপর আবারও 2-3 বার মিসক্যারেজ হয়। শেষবার আমার প্রাক্তন তার স্ত্রীকে নিয়ে এলাকা ত্যাগ করে। তারা ভিন্ন এক স্থানে গিয়ে নতুনভাবে জীবন শুরু করে। বর্তমানে তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। লোকেরা এবার থামলো। তারা বুঝতে পারলো আমাদের কারোরই কোনো সমস্যা ছিল না। আমরা একই বন্ধনে থাকা সত্ত্বেও আমাদের ঔরসজাত সন্তানের ভাগ্য হয়নি। বিচ্ছেদ না হলে কখনো বুঝতেই পারতাম না। আমরা দুজনেই ঠিক ছিলাম। বোঝাপড়া, যত্ন আত্মীয়, ভালোবাসা সবই চমৎকার ছিল আমাদের। কিন্তু কে জানতো আমরা আমাদের বন্ধনে থেকেও ভাগ্যে নেই। সর্বদিকে সুখী হওয়া সত্ত্বেও সন্তানের সুখ নেই। বিচ্ছেদ না হলে হয়তো আমরা কোনোদিনও সন্তানের সুখটা পেতাম না। ভাগ্য সত্যিই নিদারুণ।